আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা আম্মা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজকে যে বিষয়টির উপর আলোচনা করতে যাচ্ছি সেটি হলো শিরক সম্পর্কে। জঘন্যতম পাপের নাম হচ্ছে শিরক। সবচেয়ে বড় অত্যাচারের নাম হচ্ছে শিরক। এই শিরক করলে মানুষের ঈমান ধ্বংস হয়ে যায়। এই শিরক করলে মানুষের আমলগুলো ধ্বংস হয়ে যায়। শিরকারীর উপর আল্লাহ তাআলা সব সময়ের জন্য রাগান্বিত থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন আর মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার আনুগত্য স্বীকার করার জন্য। সূরা জারিয়া ৫৬ নং আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার দাসত্বের জন্য, আমার গোলামির জন্য। মানুষ যখন আল্লাহর আনুগত্য না করে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে অন্য কারো আনুগত্য করতে যায়, তখন সেটা আল্লাহর সাথে অংশীদারিত্ব হয়, আল্লাহর সাথে অংশ তৈরি হয়ে যায়। এজন্য মহান আল্লাহ তাআলা এটাকে জঘন্যতম মহা অত্যাচার হিসাবে কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন। যারা শিরক করে তারা সুনিশ্চিতভাবে জাহান্নামে যাবে। সূরা মায়েদা ৭২ নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তার থাকার জায়গা হলো জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম হলো তার বাসস্থান। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, আর কিয়ামতের দিন জালেমদের জন্য কোনো প্রকারের সাহায্যকারী থাকবে না। শিরক এত বড় জুলুম, সূরা লুকমানের ১৩ নং আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা উল্লেখ করেন, ওয়াইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আর যখন লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেন, হে আমার বৎস, তুমি আল্লাহর সাথে অংশীদারিত্ব করো না, শিরক করো না। নিশ্চয়ই শিরক হচ্ছে মহাজুলুম, সবচেয়ে বড় অত্যাচার। শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। শিরক এমন এক পাপ যা কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল পাপ ক্ষমা করে দিল, শিরকের পাপ ক্ষমা করবেন না। সূরা নিসা ১১৬ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না, এছাড়া তিনি অন্য সকল গুনাহগুলো যাকে ইচ্ছা ক্ষমা করে দিতে পারেন। শিরক এমন এক পাপ যে পাপের জন্য জাহান্নাম সুনিশ্চিত হয়ে যায়, জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। সহিহ মুসলিম ২৭৯ নং হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি জিনিস ওয়াজিব হয়ে গেছে। সাহাবীদের মধ্যে একজন প্রশ্ন করলেন, রাজুলুন ফাকালা ইয়া রাসূলুল্লাহি মাল মুজিবাতান, কোন দুটি জিনিস ওয়াজিব হয়ে গেছে হে আল্লাহর রাসূল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো বিষয়কে শরীক না করে মারা গেল, যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো বিষয়কে অংশীদারিত্ব না করে মৃত্যুবরণ করলো, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার। আর অপরটি হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো বিষয়কে অংশীদারিত্ব করে মৃত্যুবরণ করলো, অংশীদার অবস্থায় মারা গেল, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। নাউযুবিল্লাহ। শিরক এমন এক পাপ মানুষের
আমলগুলোকে ধ্বংস করে দেয়। সূরা আনআম ৮৮ নং আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যদি আল্লাহর সাথে অংশীদারিত্ব করে তাহলে আল্লাহ তাদের সৎকর্মগুলোকে বিনষ্ট করে দিবেন। সূরা জুমারের ৬৫ নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং সকল নবীদের প্রতি ইঙ্গিত করে বললেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আর ওয়ালাকাদ উহিয়া, এ মর্মে তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি ওহী করা হয়েছে যে যদি তুমি শিরক করতে তাহলে তোমার আমলগুলো তো বিনষ্ট হয়ে যেতই, এমনকি তুমি কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে। যে ব্যক্তি ৫ ওয়াক্ত সালাত আদায় করে না সে শিরকের মধ্যে লিপিবদ্ধ থাকে। যে সালাত ছেড়ে দেয় সে ব্যক্তি শিরক করে। আমরা জানি সালাত না পড়লে আমি অন্য কোনো পাপ করলাম না, আমার অপরাধ নেই। এই কথাটা অত্যন্ত জঘন্যতম। যে সালাত পড়ে না সেই সবচেয়ে মারাত্মক ধরনের অপরাধ করে। সুতরাং আমরা সকল প্রকার শিরক থেকে মুক্ত থাকার চেষ্টা করব। কোন কোন কারণে শিরক হয় পরবর্তী বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব বিস্তারিতভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।